হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কি ভাবলেন, চুলায় পানি আবার কি রেসিপি? হ্যাঁ, আমি এখানে গরম পানি বসিয়ে দিলাম চুলায়। আমি এখন দিয়ে দিব গরুর কলিজা। আজকে আমি রান্না করব গরুর কলিজা। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এগুলোকে এত পরিমাণ ধুইছি, এটা মানে বলার বাহিরে। এত পরিমাণ ধুইছি, দেখেন এখান থেকে ময়লা পানি একদম বের হচ্ছে না। একদম পানি ঝরে রাখছিলাম। এরপরে আমি এখন চুলায় গরম পানিতে এগুলোকে আর একটু সিদ্ধ করবো। তো বন্ধুরা, আজকে আমি গরুর কলিজা কীভাবে ভুনা করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি 4-5 মিনিট সিদ্ধ করার পরে এই তো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো ময়লা বেরোচ্ছে। আর এখানে যদি রক্ত থাকে, অনেক সময় রক্তগুলো একদম বের হয়ে যায়। এই তো এগুলোকে আমি এখন পানিগুলো ফেলে এগুলোকে আর একটু ধুবো, ধুয়ে একটু ঠান্ডা করে নিব। এরপরে আমি একটু ছোটো ছোটো করে সাইজ করবো। দেখেন কতগুলো ময়লা বেরিয়েছে। তো কলিজা এইভাবেই পরিষ্কার করে ফেলবো। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি কলিজাগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে একদম জড়জড়া হয়ে গেছে। একটু ছোটো ছোটো পিস করে আমি কেটে নিলাম। আর এদিকে পাশে একটা আলু কেটে এই সাইজ করে নিলাম। আর আমার কাছে কলিজা ভুনার সাথে যদি আলু না দিই আমার ভালো লাগে না। এক একজনের এক এক পছন্দ থাকতেই পারে। এই তো আমি এগুলো রান্না করব। তো বন্ধুরা, আমি এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। আমি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব রসুন বাটা। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকে একটু কষা নিব। এগুলো একটু কষুক। তো আমি এখানে 3টা তেজপাতা দিয়ে দিব। কলিজার মধ্যে একটু তেজপাতা বেশি দিলে ভালোই লাগে। আর 5টা এলাচ দিয়ে দিলাম। 5টা লং দিয়ে দিলাম। এই তো 10-15টা আমি গোলমরিচ দিয়ে দিলাম। এগুলোকে একটু ভাজবো। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন অল্প একটু পানি দিব। মশলা কষানোর জন্য। এই তো আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এগুলোকে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম।
কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে আমি এক এক করে হচ্ছে আমার এই যে কলিজা আর হচ্ছে আলুগুলো দিয়ে দিব। চুলার আঁচটা একদম ছোট করে দিব। চুলার আঁচটা একটু ছোট করে দিব। চুলার আঁচটা ছোট করে দিয়ে আমি ঢাকনাটা দিই। 7-8 মিনিট পর আমি হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম। আমি একদম ঢাকনাটা দিয়ে হচ্ছে আর ইয়া করি নাই। এটা দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে আসছে। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো সামনে আগাতে পারবো না। আশা করি আমি যে ইউটিউবিং জগতে হচ্ছে একটু আগাতে চাচ্ছি, সামনে আগাতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আশা করি আপনারা আমাকে সেই সাপোর্টটা দিবেন, সেই সুযোগটা দিবেন। তো এটাও এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, এগুলো একটু সিদ্ধ হতে হবে। আমি একটু পানি দিয়ে এখন চুলার আঁচটা বড় করে দিব আর এই যে একটু ঢাকনাটা দিয়ে দিব। আর হ্যাঁ, লবণটা একটু দেখি একসাথে, আর একটু লবণ দিতে হবে। জাল জাল করছি একটু, তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এটা দেখতে পাচ্ছেন আমি একদম চুলাটা ছোট করে দিয়েছিলাম। আর আমি একটু এখন হচ্ছে মশলার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি চুলার আঁচটা এই মুহূর্ত থেকে বড় করে দিব। আর এই তো শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিই। এগুলো সব আমার বাসায় তৈরি মশলা যা হচ্ছে। আমি হচ্ছে এখন আর মশলা কিনি না, মশলার গুঁড়া কিনি না, তখন বাসায় তৈরি করতে চেষ্টা করি। কোনো একদিন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা দেখতে পাচ্ছেন আর একটু চুলার আঁচটা একটু বড় করে দিব। দেখেন ওই যে কলিজাটা যদি আপনি ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারেন তাহলে দেখেন কলিজার মধ্যে কোনো আপনার অনেক সময় দেখেন কাঁচা কাঁচা ইয়া করলে হয় কি রক্ত বের হয়, কালার নষ্ট হয়ে যায়। এটা দেখেন সুন্দর একটা কালার, একদম ঝরঝরা। বন্ধুরা আমি এখন ঢাকনাটা দিয়ে দিব, চুলার আঁচটা বড় করে দিব। মিনিট পরে হচ্ছে আমি একদম চুলা থেকে নামাই ফেললাম। তো বন্ধুরা দেখেন রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে দেখেন কতটা লোভনীয় হয়েছে, একদম জোরগুলো হচ্ছে টেনে গেছে আমার। এতেও আমি একটা মাটির বাড়িতে আপনাদেরকে নিয়ে একটু দেখাচ্ছি যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর হচ্ছে রান্নাটাও অনেক ভালো একটা গ্রান পাচ্ছি, মনে হচ্ছে ভালোই হবে, জানি না খেয়ে দেখি নাই। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আর একটা কোনো নতুন রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কতটা